25-26 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর খুব ভালোভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে আমি তোমাদের মধ্যে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়বলি হতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের টপিক ছিটমহল, ট্রানজিট করিডোর, ট্রান্সশিপমেন্ট, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর, সেভেন সিস্টার্স। সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো হতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিসিএসে যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। সেভেন সিস্টার্স কি? ভারতের 7টি অঙ্গরাজ্য। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কত সালে কার্যকর হয়? 2015 সালে কার্যকর হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 2015 সালে কোন মাসে? আগস্ট মাসে। মশালভাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। ভারতের ছিটমহল নেই রংপুর জেলায়। ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত? অরুণাচল। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই? অরুণাচল। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণের মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? 16 মে 1974 সালে। আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল আছে? 51টি। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে? 3টি। বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে? 1 আগস্ট 2015 সালে। ভারতের সাথে স্থল সীমানা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 16 মে 1974 সালে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় করা হয় কবে? 1 আগস্ট 2015 সালে। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গ। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? ছেড়া দ্বীপ। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য, এটা কিন্তু বহুবার রিপিট হয়েছে।